নিয়ে পথে নামলো বিজেপি। রানাঘাটে টোটো নিয়ে সমস্যা বাড়ছে, পাশাপাশি টোটোদের জন্য নিত্যদিন যানজট। সঙ্গে পরিবহন মন্ত্রী ঘোষণা করেছেন বেআইনিভাবে টোটো নিয়ন্ত্রণ। সেই সঙ্গে এইবার টোটোদের এককালীন টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রানাঘাট জিআরপি মোড়ে এই নিয়ে বিক্ষোভ কর্মসূচি, সেই সঙ্গে প্রতিবাদ সামিল হলেন টোটো চালকেরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক, বিজেপি কাউন্সিলর সহ বিজেপি কর্মী ও স্থানীয় নেতৃত্বরা। একটা জায়গাতে ট্যাক্স দেবে নিশ্চিতভাবে। একটা টোটো বা একটা টোটোওয়ালা মুরগি হতে পারে না, দুবার জবাই হবে, এটা হতে পারে না। কাজে যে যখন পৌরসভাতে ট্যাক্স দেওয়া হয়েছে, পৌরসভার দায়িত্ব মোটর ভেহিকলসে সেই টাকাটা পৌঁছে দেওয়া, টোটোওয়ালারা দেবে না। আজকে এই জন্যই আন্দোলন। আজকের আন্দোলন সবেমাত্র একটা টেলার। এরপরে আগামী দিনে যদি ব্যবস্থা না হয় এর থেকে বড় আন্দোলন সামিল হবে। 1700 টাকার যেটা বলা হচ্ছে টোটোওয়ালার রেজিস্ট্রেশনের জন্য, তার পরবর্তীতে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স, রোড পারমিট এবং লাইসেন্সের জন্য এক্সট্রা আরো 2-3 হাজার টাকা, প্রায় 3,500 টাকা। শুধু তাই নয়, যে 2 বছরের মধ্যে সেই টোটো ব্যান, 2 বছরের মধ্যে সেই টোটো ব্যান। আমরা জানি একটা গাড়ির লাইফ 15 বছর ধরে, আর একটা টোটো 2 বছর। 2 বছরে একটা টোটো যদি লোন করেও কেনে, দু বছরে সেই টাকা শোধ হয় না, তার লোনই শোধ হবে না। সেই টোটোটা ডুবে যাবে, এটা হয়। কাজে কোনো অবস্থাতেই এই সমীকরণকে মেনে নেবে না। এছাড়াও যে সমস্ত অস্থায়ী টোটো প্রস্তুতকারকরা রয়েছে স্থানীয়তে, তাদেরকেও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। না, রুজি রোজগার বলতে তো কিছু নেই। আমাদের এখানে ইন্ডাস্ট্রিজ নেই, আমাদের এখানে সবাই পরিযায়ী শ্রমিকে অন্য রাজ্যে চলে যাচ্ছে। কাজে যারা এইগুলো অ্যাসেম্বল করছে তারা তো সেখান থেকে কিছু রোজগার করছে। রোজগারের জায়গা তো নেই, কোনো শিল্প হয়নি আজকে 15 বছরে। খুব স্বাভাবিক কারণে শিল্প না হলে কর্মসংস্থানের ব্যবস্থা হয় না। কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ার কারণেই যে যেভাবে পারে তার তো রোজগার তো করতে হবে। তাকে অন্তত 2টো রুটি আর 2 মুঠো ভাত তাকে তো খেতে হবে, খেয়ে বাঁচতে হবে। তো সেই জন্যেই তাদের ওপর যে জুলুম, সেই জুলুমের বিরুদ্ধে একদিকে যেমন টোটো চালক ভাইরা আছে, তার পাশাপাশি আমরা ভারতীয় জনতা পার্টি তাদের পাশে আছি। গতকাল রাজ্যের পরিবহন মন্ত্রী উনি এসে বলে গেছেন যে সময়সীমা অতিক্রম হলে রেজিস্ট্রেশন বা টোটো প্রস্তুতকারকরা যদি বন্ধ না হয়, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কদিন আর নেবে, কদিনের জন্য নেবে? ওদের তো বয়স বা ওদের তো আয়ু 4 থেকে 5 মাস, তারপর তো আর অস্তিত্ব থাকবে না। ওরা তো আর সরকারে থাকছে না। সরকারকে ইতিমধ্যে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্যের মানুষ। কাজে ওদের কথা, ওদের মন্ত্রীর কথায় কিছু এসে আর মন্ত্রী বাকে, মন্ত্রীর কথার কি শেষ কথা? মন্ত্রী বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে কালকে যে কথাটা বলে গেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নেবেই? সে কথা তো বলতে পারবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিসংখ্যান সঠিক নির্ধারিত করার জন্য এই প্রক্রিয়া। না, সেটা তো একটা আলোচনার মধ্যে দিয়ে আসতে হবে। তো একটা আলোচনার মধ্যে দিয়ে একটা কমিটি তৈরি করে দিয়ে টোটো চালকরা তাদের কি ইনকাম, তারা কোথা থেকে কীভাবে টোটো কেনে বা ভাড়া করে, এই সমস্ত ব্যাখ্যার মধ্যে দিয়ে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হয়। তো হঠাৎ করে সিদ্ধান্ত যাবে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।